এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। অনামিকা, যাওয়া যাক। আমার বলা গল্পটা কেউ এতটা সিরিয়াসলি নিয়ে নিয়েছে, আমার কি উচিত ওকে সবকিছু সত্যি বলে দেওয়া? কি গো, এত কি ভাবছো? যাবে তো নাকি? হ্যাঁ হ্যাঁ, চলো না। ঠিক আছে, চলো। আপাতত কিছু বলার দরকার নেই। ও যেমন চেনের ব্যাপারটা আমার থেকে লুকিয়ে যাচ্ছে, আমিও না হয় এটা লুকিয়ে যাই। দেখা যাক না ব্যাপারটা কতদূর গড়ায়। মেয়েকে আমাদের খুব পছন্দ হয়েছে। ছেলেকেও আমাদের খুব পছন্দ। এই যুগে একটা ছেলে একটা মেয়ে পরস্পরকে মন দিয়ে ভালোবাসে, এটাই আশ্চর্য। আর আপনার ছেলে আমাদের মেয়েকে 4 বছর ধরে মন দিয়ে ভালোবেসেছে, এটা দিয়েই তার স্বভাবটা আমরা বুঝতে পারছি, তাই না? ও, তাহলে এই মেয়েটার জন্যই আমাদের দেখা সব সম্বন্ধ না করে দিল স্যার। কিরে? আচ্ছা, প্রকাশ বললো যে আপনার মেয়ে নাকি চাকরি করে। চাকরি এখন ছেড়ে দিয়েছে। আমাদের দ্বিতীয় ছেলে তো তখন চাকরি ছিল না, তাই ও তখন চাকরি করত। এখন আমার ছেলে অনেক ভালো মাইনের চাকরি পেয়েছে। পরিবারের সমস্যার কথা ভেবে চাকরি করছে মানে আপনার মেয়ের যথেষ্ট দায়িত্ব জ্ঞান আছে। হ্যাঁ, আমার দিদির মতো দায়িত্ববান মেয়ে এই শহরে পাবেন না। আচ্ছা, আমি বলো তো, তুমি কি করো? আমি প্র্যাকটিস করি আন্টি। প্র্যাকটিস? ল নিয়ে পড়ছো নাকি? দিদি, উনি পড়াশোনার কথা জিজ্ঞেস করছে, গানের ব্যাপারে নয়। বুদ্ধু একটা, লুসার একটা। আমি 8-এ পড়ি আন্টি। আর তুমি? আমি 5-এ পড়ি। ও, সুযোগ সুবিধা ভালো না থাকলেও বাচ্চাদের ভালো করে পড়ানোটা আমার লক্ষ্য। খুব ভালো এটা। শুধু আপনার মেয়েকে না, আপনার পরিবারটাকে আমাদের খুব পছন্দ হয়েছে। আচ্ছা, তার মানে বিয়ের জন্য আপনারা রাজি তো? হ্যাঁ, নিশ্চয়ই। আরো একটা ব্যাপার নিয়ে কথা বলে নেওয়াটা আমার মনে হয় ভালো হবে। বলুন, কি ব্যাপার? কিছু না, আপনারা কি দেবেন না দেবেন